বরযাত্রী এখানে দাঁড়িয়েছিল। আমার কথা শোনা যাচ্ছে? কলুটলা রায়বাড়ির দুর্গাপুজোর প্রতিষ্ঠা করেন স্বর্গীয় বদনচন্দ্র রায় 1858 সালে। কলুটলা রায়বাড়ির দুর্গাপুজোর প্রতিষ্ঠা করেন স্বর্গীয় বদনচন্দ্র রায় 1858 সালে। সেই হিসেবে এই বছর 168 বছর। সুদীর্ঘ প্রায় 168 বছর পার হওয়ার পথ খুব যে মসৃণ ছিল তা কিন্তু নয়। বহু বাধা বিপত্তি পেরিয়ে সম্পূর্ণ শ্রী শ্রী মায়ের একান্ত ইচ্ছায় এই মহাপুজো হয়ে আসছে। এর জন্য আমরা সকলে, অর্থাৎ বদনচন্দ্র স্বর্গীয় বদনচন্দ্র রায়ের উত্তর পুরুষগণ সকলেই গর্বিত। শ্রী শ্রী মায়ের মহিমা ছাড়া এতদিন পূজা করা সম্ভব ছিল না। কেন? অন্তত তিনটি উল্লেখযোগ্য ঘটনার কিছুটা আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন। প্রথম, বাধা আসে 1914 সালে। স্বর্গীয় ইন্দ্রনাথ রায় বদন রায়ের এক উত্তর পুরুষ বাড়ি ভাগাভাগির জন্য আদালতের দ্বারস্থ হন এবং কলুটলার বাড়ি ভাগাভাগি হয়। দুর্গাপূজা তিনি বন্ধ করতে না পারলেও তার স্বত্ব তিনি রায় পরিবারের বাহিরে হস্তান্তরিত করেন। দ্বিতীয়ত, 1946-এর দাঙ্গা। ওই বৎসর কলুটলা বাড়ির ছেড়ে যেতে বাধ্য হয় এবং পূজা হয় জোড়াসাঁকো নিবাসী স্বর্গীয় অনন্ত রায়ের বাসভবনে, যিনি স্বর্গীয় ইন্দ্রনাথ রায়ের ভাইপো। 1947 সালে দেশ স্বাধীন হলেও প্রথমে ঠিক হয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে শালকিয়ার ঠাকুরবাড়িতে এবং সেই মতো ব্যবস্থাও শুরু হয়। মহালয়ার একদিন পর তদানীন্তন পুলিশ কমিশনার স্বর্গীয় রায় বাহাদুর সত্যেন মুখার্জি খবর পাঠান, আপনারা কলুটলার বাড়িতেই পুজো করুন, নিরাপত্তার দায়িত্ব ওনার। তিনি একরকম আমাদের সকলকে নিজের দায়িত্বে কলুটলায় নিয়ে আসেন এবং দাঁড়িয়ে থেকে শ্রী মাকে আবার নিজ স্থানে ফিরিয়ে আনতে সাহায্য করেন। তৃতীয়, 1958 সাল। ওই বছর মহাপূজা শতবর্ষে পদার্পণ করলেও স্বর্গীয় বদন চাঁদ রায়ের উইল অনুযায়ী পূজার অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু তখনকার কর্তা ব্যক্তিগণ বহিরাগত অনিচ্ছুক সত্ত্বাধিকারীদের হিসাব মিটিয়ে মহাপূজার মহান দায়িত্ব পালন করেন। স্বর্গীয় বদন চাঁদ রায় দুর্গাপূজা
150 বছর আনন্দে পার করেছে। সুবর্ণ বণিক রায় পরিবারের অস্তিত্ব বহু প্রাচীন। তার কারণ স্বর্গীয় মথুর মোহন মদনচন্দ্র রায়ের পিতা 1846 সালে যে উইল করেন সেখানে শারদীয়া মহাপূজার বরাদ্দের উল্লেখ আছে। আবার তারও কয়েক পুরুষ আগে স্বর্গীয় রাজা সুখময় রায়ের বিখ্যাত দুর্গা উৎসবের কথা পুরনো কলকাতার ইতিহাসে আমরা পাই। রাজা সুখময় রায়ের বংশধরগণের কাছে অনুসন্ধান করেও আমরা ওনার মহাপূজার স্থান জানতে পারিনি। অনুমান কোনো ঠাকুরবাড়ি হয়তো রায় পরিবারের ছিল, যেখানে পরিবারের সকলেই কিছু কিছু বরাদ্দ করতেন, আর রাজা সুখময় রায়ের বরাদ্দের পরিমাণ ছিল হয়তো অধিক, যার জন্য এই পূজা রাজা সুখময় রায়ের পূজা হিসাবে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। তবে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, রায়বাড়ির পূজা থাকা সত্ত্বেও স্বর্গীয় বদন চাঁদ রায় নতুন করে ট্রাস্ট করে দুর্গাপূজা শুরু করলেন কেন? আমাদের কিংবা এই বাড়ির অনুমান, কোনো কারণে রায়বাড়ির ঠাকুর বাড়ির অস্তিত্ব লোপ পাওয়ায় নিজের ঠাকুর দালানে নতুনভাবে পূজা শুরু করেন তিনি। অতীতে পূজার নিমন্ত্রণপত্র বিলি করা হতো ছোটদের দিয়ে। পরে 1918 থেকে 1920-21 সাল পর্যন্ত প্রয়াগ চাঁদ সঙ্গে নিয়ে ঘোড়ার গাড়ি করে তিনি বাড়ি যেতাম। সঙ্গে থাকতেন কোনো বিলক্ষণ ব্রাহ্মণ, তিনিই কথা বলতেন। আমরা বাড়ির কর্তাদের সঙ্গে দেখা করেই ভিতরে গৃহিণীদের কাছে যেতাম। পুজোর দিনগুলো খুব আনন্দেই কাটত তখন। সকাল থেকে রাত পর্যন্ত জ্ঞাতি বাড়ির সকলে থাকতেন এবং খাওয়া দাওয়া করে যেতেন। সারা বাড়ি গম গম করত, আর ছোটরা ছাদ ও সারা বাড়ি দাপিয়ে বেড়াতেন। সকলেই মনে করত নিজের পুজো। পুজো শেষ হয়ে গেলে সকলেরই খুব দুঃখ হতো। সন্ধি পূজার চালের পাহাড় এবং থালা থালা চিনি ভোগ দেওয়া হতো, সঙ্গে ডাব ও অন্যান্য সামগ্রী। রায় পরিবারের সম্বন্ধে কিছু আলোচনা করা দরকার। বংশ তালিকায় উল্লেখ পাওয়া যায়, প্রথম নাম পাওয়া যায় সোনার গোপাল পাল রায়, এরপর পাল উপাধি লোপ পায়। অতএব শুরু বহু প্রাচীন। স্বর্গীয় বদন চাঁদ রায়ের বংশধরগণ প্রধানত 1 এবং 2 গোপালচন্দ্র লেন, যাহা বর্তমানে 2A, 2 এবং 2B নিবাসী। এছাড়া জোড়াসাঁকো, আউটরাম স্ট্রিট, নোনাপুকুর ও বিভিন্ন জায়গায় বিস্তৃত। বদনচন্দ্র রায়ের পিতা মথুর মোহন রায় অন্যান্য বংশধরগণেরা যথাক্রমে মসজিদ বাড়ি স্ট্রিট, গ্রে স্ট্রিট, সোনাগলি, শ্যামবাজার, বহুবাজার, পঞ্চাননতলা ও দুর্গাপদ পিথুরি লেন অঞ্চলে বসবাস করতেন। এছাড়া পোস্তা, কাশীপুর, জোড়াসাঁকো রাজ বংশ
রাজা সুখময় রায়ের উত্তরসূরি। মথুরমোহন রায় ছিলেন মার্চেন্ট ও শপকিপার। এনার প্রতিষ্ঠিত শালকিয়ায় মদন মোহনের ঠাকুর বাড়ি আজও বর্তমান এবং নিষ্ঠার সাথে পূজা হয়। অন্নকূট উৎসবে দরিদ্র নারায়ণ সেবা ছাড়াও দোল, ঝুলন, জন্মাষ্টমী উৎসব পালিত হয়। কলুটোলা রায়বাড়ির গৃহ দেবতা লক্ষ্মী নারায়ণ। এখানেও নিয়মিত পূজা অনুষ্ঠান হয়। বদনচাঁদ রায় ছিলেন বেনিয়ান, স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী বিখ্যাত ডক্টর নারায়ণ রায় রায় পরিবারের অন্তর্গত। অন্যান্য প্রতিষ্ঠাবান ব্যক্তিদের মধ্যে নন্দলাল রায় ছিলেন কলকাতা স্টক এক্সচেঞ্জের একজন ফাউন্ডার মেম্বার। এই ব্যবসায় তিনি প্রভূত প্রতিষ্ঠা লাভ করেন। নেপালের রাজ পরিবারে এনার ক্লায়েন্ট ছিলেন, আর তার দরুন বিংশ শতাব্দীর গোড়ায় দিকে রাজ পরিবারের একজন কলুটোলা বাড়িতে ব্যবসাগত কারণে কয়েকদিন আতিথ্য গ্রহণ করেন। বর্তমানে প্রাক্তন ক্রিকেটার অধিনায়ক ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গেও পরিণয় সূত্রে আবদ্ধ। দর্জিপাড়ার বলাইচাঁদ ও বেলা রায়ের কন্যা মলি রায় উচ্চাঙ্গ নৃত্যে বিশেষ উল্লেখযোগ্য একটা নাম। মায়ের মহিমার কথায় আসা যাক। জ্ঞানত 1918-19 সাল থেকে ঠাকুর দালানে দুর্গাপূজা দেখে আসছি। অতীতে ট্রাস্ট প্রপার্টির আয়ে চলত দুর্গাপূজা। সেই সময়ে কোনো ঘাটতি ছিল না, বরং যথেষ্ট উদ্বৃত্ত থাকত। যুদ্ধের পর খরচ ছিল 1000 টাকার মধ্যে, আর এখন সীমিত আয় থাকা সত্ত্বেও বাড়ি রং করা থেকে পুজো পর্যন্ত খরচ প্রায় কয়েক লক্ষ টাকা। ঘাটতি যে মেটে কি করে সে চিন্তা মায়ের মহিমার কথায় বোঝা যায়।